সত্যক সারণী অঙ্কন করতে গেলে আমি যে কথাগুলো বলে দেব এই কথাগুলো যদি তুমি মেমোরিতে রাখো তাহলে পৃথিবীর যত প্রকার সমীকরণই হোক দেওয়ার পরে যদি তোমাকে বলা হয় যে সত্যক সারণী তৈরি করো তুমি খুব সহজে করতে পারবা, কোনো ধরনের ভুল হবে না। জাস্ট খেয়াল করো, এই ধরনের একটা সমীকরণ দেওয়া থাকলে সত্য সারণী করার ক্ষেত্রে 1 নম্বর কাজ তুমি দেখবা সমান চিহ্নের ডাইনে কতগুলো অক্ষর আছে যেগুলোকে আমরা ইনপুট বলি, তুমি এগুলাকে অক্ষর হিসাবে ধরে নাও। তো কয়টা অক্ষর আছে? পি কিউ আর। পি দুই জায়গা আছে, ব্যাপার না, পি কিউ আর তিনটা মূলত ইনপুট আছে। তো সেক্ষেত্রে এই যে তিনটা ইনপুট আছে সমান চিহ্ন ডাইনে বা তিনটা অক্ষর আছে, এই ইনপুট বা অক্ষরগুলো আমরা পাশাপাশি সুন্দর করে লিখে নেব, পি কিউ আর পাশাপাশি লিখে আমরা এদের জন্য একটা করে এইভাবে কলাম তৈরি করব। ঠিক এইভাবে একটা করে কলাম তৈরি করব। এটা হলো প্রথম কাজ। প্রথম কাজের পরে দ্বিতীয় কাজ, তুমি এই যে কাজগুলো মনে রাখবা যে 1 নম্বরে কি করব, দ্বিতীয়তে কি করব, তৃতীয়তে কি করব। দ্বিতীয়তে তুমি খেয়াল করবা যে সিঙ্গেল নট অপারেশন আছে কিনা। সিঙ্গেল নট কোনগুলো? এই যে খেয়াল করে দেখো একটা ইনপুট বা একটা অক্ষরের উপর এই যে কমপ্লিমেন্টস, এটাকে আমি বলছি সিঙ্গেল নট অপারেশন। তো প্রথমে অক্ষর লিখবা, কলাম করবা, তারপরে সিঙ্গেল নট পিতে আছে কিউতে আছে। তো পির জন্য একটা কলাম বানাবা, কিউ এর জন্য একটা কলাম বানাবা, সিঙ্গেল নট অপারেশন শেষ, দ্বিতীয় কাজ শেষ। তৃতীয়তে তুমি কি করবা? তৃতীয় কাজ হলো প্রথম বন্ধনী, খেয়াল করবা। তাহলে এই যে সিরিয়ালটা তোমাকে মনে রাখতে হবে। তৃতীয় কাজ হলো প্রথম বন্ধনী, খেয়াল করে দেখো প্রথম বন্ধনী এখানে আছে, আগে থাকুক আর পরে থাকুক তুমি কিন্তু সিরিয়াল রাখবা যে তৃতীয় কাজ হলো প্রথম বন্ধনী। প্রথম বন্ধনী আছে, খেয়াল করে দেখো, আর প্লাস পি নট, এটা হলো প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর কাজ শেষে তুমি কি করবা? এখন তোমার গুণের কাজ। প্রথম বন্ধনীর পরে গুণের কাজ, তুমি এই সমীকরণে খুঁজে বের করবা গুণ কোথায় আছে। খেয়াল করে দেখো এই যে গুণ, এই যে গুণ, এই গুণটা কার সাথে কে, খুবই গুরুত্বপূর্ণ। স্টুডেন্টরা সবচেয়ে যেটা ভুল করে এইখানে। তো কিভাবে গুণটা? খেয়াল করে দেখো, এই প্রথম বন্ধনীর সাথে গুণ আছে কিউ নট, প্রথম বন্ধনীর সাথে গুণ আছে কে, কিউ নট। স্টুডেন্টরা অনেক সময় এই দুটাকে যোগ করে ফেলে, হবে না কিন্তু, কারণ এই কিউ নটের সাথে পি আছে যোগ, আর কিউ নটের সাথে এই প্রথম বন্ধনী আছে গুণ। মনে রাখবা যোগের চেয়ে গুণের সম্পর্ক বেশি, তাই গুণটা আগে হবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে কিউ নটের সাথে গুণ হবে এই যে এই প্রথম বন্ধনীর। তাহলে আমরা গুণ করি কিউ নট ইন্টু আর প্লাস পি নট, গুণটা করে ফেললাম। গুণের পরের কাজ কি? গুণের পরের কাজ হলো যোগ। এখন খেয়াল করে দেখো তো যে এটা যখন গুণ করছিলাম, মানে এই যে এইটার সাথে যদি আমি এই পিটা যোগ করি, মানে এই পুরাটা, এই যে এটার সাথে এখন পিটাকে যোগ আছে, দেখো এটার সাথে পিটা যোগ করলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। তাহলে পি যোগ করে দিচ্ছি, পি প্লাস এই যে এইটা, মানে এই যেটা কিউ নট ইন্টু আর প্লাস পি নট, যোগ করে দিলাম। তারপরে আরেকটু কাজ আছে, শুধু যোগ করলে তো শেষ না, এই পুরা সমীকরণের উপর একটা কমপ্লিমেন্টস আছে। যখন এই পুরা সমীকরণের উপর তুমি কমপ্লিমেন্টস দিবা, তার মানে যে এটার উপর কমপ্লিমেন্টস দিবা, তখন কিন্তু তোমার এফ এর সমান হয়ে যাবে পুরা। এই যে এটার উপরে কমপ্লিমেন্টস দিলেই, এটার উপর কমপ্লিমেন্টস দিলেই এটা এফ এর সমান হয়ে যাবে। তাই আমি পুরাটা না লিখে এফ লিখে রাখলাম। এভাবে তুমি প্রথমেই শিরোনামটা, সারণীর যে শিরোনাম হবে এই শিরোনামটা সাজিয়ে নিবা। এখন কথা হলো, এই যে শিরোনাম সাজালাম, এই শিরোনাম হেডলাইনটা যারা সাজাইতে পারো তারা সত্যক সারণীর 90 থেকে 95% পারো, কারণ স্টুডেন্টরা ভুল করবে এই শিরোনাম সাজাইতে গিয়ে। এখন বাকি যে কাজগুলো আছে এটা মাত্র 5% বা 10% সর্বোচ্চ। এইটা কিভাবে করতে হয় খেয়াল করে দেখো, কয়টা ইনপুট ছিল, মানে কয়টা অক্ষর ছিল। তিন ইনপুট বা অক্ষর যাই বলি ছিল মাত্র তিনটা। তিনটা থাকলে আমরা এই হেডলাইন সাজানোর পরে আমরা নিচেই ঘর করব হলো বা লাইন করব হলো 8টা, কারণ আমরা নিচেই যে রো গুলো করব 2 টু দ্য পাওয়ার n সংখ্যক রো করব। এন মানে এখানে ইনপুট সংখ্যা বা অক্ষর সংখ্যা। ইনপুট যেহেতু তিনটা, এন এর মান 3 দেবো, তাহলে 2 এর উপর 3 হলে 8 হবে, 8টা রো করব। আর যদি ইনপুট 2টা হতো, মানে 2টা অক্ষর থাকতো, তাহলে 2 এর উপর 2 হলে 4টা রো হইতো। তাহলে 2টা থাকলে 4টা, 3টা থাকলে 8টা, যদি 4টা হতো অক্ষর তাহলে 2 এর উপর 4 হতো, তাহলে সেক্ষেত্রে 16টা রো করতাম নিচের দিকে। এখন তাহলে নিয়ম অনুসারে আমরা 8টা রো করব। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা।
রোগুলো করার পরে এখন এই যে ঘরগুলো হলো, সেলগুলো হলো, এই পুরাটা ফাঁকা, এইটাকে তোমার পূরণ করতে হবে খুব সহজভাবে। সতর্কতার সাথে কিভাবে পূরণ করা যায় একটু খেয়াল করে দেখো। প্রথমে দেখবা কয়টা ইনপুট ছিল, 3টা, পি কিউ আর। ঠিক ডাইনেরটাই চলে যাবা। ডাইন কোনটা, 1 2 3, পি কিউ আর, এই যে ডাইনেরটা। ডাইনেরটায় আজীবন একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। ডাইনেরটাতে তুমি একটা জিরো একটা ওয়ান বসাবা। কেউ যদি অন্যভাবে শেখায়, উল্টা শেখাবে সেটা। জাস্ট তুমি মনে রাখবা 4টা অক্ষর হোক, 5টা হোক, যে কয়টা ইনপুট হয় হোক, ঠিক ডাইনেরটায় একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, এভাবে বসিয়ে যাবা। এরপরে বামে আসবা। বামে আসলে একটা হয়ে যাবে 2টা, মানে ডাবল হয়ে যাবে। তাহলে একটা জিরো ছিল, এখন তুমি 2টা জিরো দিবা, 2টা ওয়ান দিবা, 2টা জিরো দিবা, 2টা ওয়ান দিবা। আরও বামে যদি তুমি আসো, 2টা হয়ে যাবে 4টা, অর্থাৎ আবারও ডাবল হয়ে যাবে। তাহলে 2টা হয়ে যাবে 4টা, সেক্ষেত্রে 4টা জিরো, 4টা ওয়ান। আবার যদি বামে আসা লাগতো, তাহলে আমরা এই 4টাকে ডাবল করে 8টা জিরো 8টা ওয়ান বসাতাম। আমাদের আর ইনপুট নাই। এখন দেখো, পিতে যা থাকবে এই কমপ্লিমেন্টস করলে উল্টাই যাবে, অর্থাৎ জিরো থাকলে ওয়ান হবে। এখানে জিরো আছে, এখানে ওয়ান হবে। পিতে জিরো, পি নটে হবে ওয়ান। পিতে জিরো, পি নটে ওয়ান, এরকম উল্টায় দিবা। তাহলে জিরো আছে ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো, ওয়ান আছে জিরো। এরপর দেখো কিউ নট, কিউতে যা থাকবে নট করলে উল্টে হয়ে যাবে। তাহলে কিউতে আছে জিরো ওয়ান, জিরো আছে ওয়ান, ওয়ান আছে জিরো, জিরো ওয়ান ওয়ান জিরো জিরো। এরপরে আর এবং পি নট যোগ অবস্থায় আছে, যোগ করো। এই যে আর আর পি নট, আর পি নট, এই যে আর পি নট যোগ করবো, আর আর পি নট যোগ করো। জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান। এখন এই বুলিয়ান অ্যালজেব্রার যোগ, এটা কিন্তু তোমাকে পারতে হবে। আমি একটু দেখাই দিই। জিরো জিরো যোগ করলে জিরো হয়, জিরো ওয়ান যোগ করলে ওয়ান হয়, ওয়ান জিরো যোগ করলে ওয়ান হয়, আর ওয়ান ওয়ান যোগ করলেও ওয়ান হয়। বুলিয়ান অ্যালজেব্রার যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলেই ফলাফল ওয়ান। তো সেক্ষেত্রে এখানে কি হবে, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান জিরো যোগ করলে ওয়ান। এরপরে খেয়াল করে দেখো, এই যে এই কলামটাতে এইটার সাথে কিউ নট গুণ, এইটা কোনটা, এই যে এইটা। আর কিউ নট কোনটা, এই যে এইটা। তার মানে এইটা আর এইটা তো গুণ হচ্ছে, এই যে এটা আর এটা তাকাও, এটা আর এটা গুণ হবে। তাহলে গুণ করো, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, ওয়ান ওয়ান গুণ করলে ওয়ান, জিরো ওয়ান গুণ করলে জিরো। গুণের সময় একটা জিরো থাকলেই ফলাফল জিরো। জিরো আছে জিরো, ওয়ান জিরো জিরো, ওয়ান ওয়ান ওয়ান, জিরো জিরো জিরো, জিরো আর ওয়ান গুণ করলে জিরো। তারপরে লাইন, এই যে এই লাইনটা, এই কলামটাতে খেয়াল করো, এই যে এইটা, এই যে এর সাথে যোগ হচ্ছে কি পি, তার মানে এইটার সাথে পি যোগ হবে, এই যে এইটার সাথে এইটা যোগ হবে। তো জিরো ওয়ান যোগ করলে ওয়ান, জিরো ওয়ান যোগ করলে ওয়ান, জিরো জিরো যোগ করলে জিরো, জিরো জিরো যোগ করলে জিরো, তারপরে ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান ওয়ান যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান, ওয়ান জিরো যোগ করলে ওয়ান। এখন এই কলাম করার পরে এফ কলাম কিভাবে পাবা? মূলত এইটার উপরে কমপ্লিমেন্টস দিলেই তো এফ হয়ে যাবে। এইটার উপরে যখন কমপ্লিমেন্টস দিবা স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে, অর্থাৎ এফ হয়ে যাবে। তো কমপ্লিমেন্টস দেওয়া মানে কি, ফলাফলের উপর কমপ্লিমেন্টস দিলে উল্টাই যাবে। সেক্ষেত্রে ওয়ানের উপর কমপ্লিমেন্টস হবে জিরো হবে, ওয়ানের উপর কমপ্লিমেন্টস হলে জিরো হবে, জিরো থাকলে ওয়ান হবে, ওয়ান থাকলে জিরো হবে। এইভাবে আমরা যে কোনো জটিল সমীকরণই আসুক না কেন, আমরা খুব সহজে এভাবে সত্য সারণী তৈরি করতে পারি। আমি আরও একবার স্মরণ করে দিচ্ছি, সত্য সারণী তৈরি করতে গেলে মোট 5টি কাজ করতে হবে। প্রথম কাজ, ইনপুট পাশাপাশি লিখে কলাম বানাবো। দ্বিতীয় কাজ, সিঙ্গেল নট অপারেশনের জন্য কলাম বানাবো। তৃতীয় কাজ, প্রথম বন্ধনী। তৃতীয় কাজ হলো প্রথম বন্ধনী। এই প্রথম বন্ধনীর সাথে একটা অবলিক দিয়ে তুমি বলতে পারো ডাবল ইনপুটে নট অপারেশন। ডাবল ইনপুট বলতে 2টা অক্ষরের উপর যদি কমপ্লিমেন্টস থাকে সেইটা। তাহলে প্রথম বন্ধনী অবলিক ডাবল ইনপুটে নট, সেম কাজ আর কি। 4 নম্বর কাজ হলো গুণের কাজ, আর 5 নম্বর কাজ যোগের কাজ। ঠিক এই 5টা নিয়ম সিরিয়ালি তুমি মনে রেখে যে কোনো সমীকরণ থেকে খুব সহজে তুমি সত্য সারণীতে কনভার্ট করতে পারবা। এই ক্লাসটা তোমরা বুঝছো কিনা একটু কমেন্টে লিখে যাবা। যদি বুঝে থাকো ডান লিখবা, আর না বুঝলে কনফিউজ থাকলে বলবা। আমি এই ধরনের আরো সমীকরণ দিয়ে আরো সত্য সারণী তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।